गुड मॉर्निंग इंटरनेट আসসালামু আলাইকুম নমস্কার সত শ্রী আকাল কেমন છો সবাই কেমন আছেন আজকে মুনলাই পাড়াতে আমাদের দ্বিতীয় দিন কিন্তু প্রথম সকাল তো আজকে আমরা যাব কালকে গিয়েছিলাম আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সানসেট ভিউ পয়েন্ট আছে একটা খুব সুন্দর ওখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায় সেটা দেখলাম তো যাই হোক এখন আমরা যাব হচ্ছে রিজুক ঝর্ণা পাশেই এখান থেকে বেশিক্ষণ লাগবে না 10 মিনিট হাঁটবো হেঁটে বোটে উঠে তারপরে আমরা যাব নৌকায় করে রিজুক ঝর্ণাতে আজকে হচ্ছে আমাদের মুনলাইতে যেটা বললাম দ্বিতীয় দিন প্রথম সকাল আজকের দিনটা থাকবো আজকে আরও আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে আপনারা দেখবেন যাই হোক চলুন তাহলে যাই রিজুক ঝর্ণাতে ভাইয়া আমরা কোথায় যাচ্ছি সাঙ্গু নদী সাঙ্গু নদী আমাকে ছাড়েন আরএনপি ডায়েরি কম এমআরকে আর এন্ড পি 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 সো এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অফ এমআরকে দ্য ট্রাভেলার অ্যান্ড আরএনপি আমার দোস্ত ছোটবেলার দোস্ত জয়েন্ট কোলাবোরেশনে হচ্ছে ছোটবেলার দুস্ত আছে দুস্তাইন আছে সব একসাথে যাচ্ছি ঝর্ণায় এই যে আমরা যাচ্ছি আর আমাদের একটা জিনিস যেটা বলা হয় নাই আমাদের সাথে 3 দিনে আমাদের যে গাইড থাকছেন দাদা লালভান এই যে আপনারা এখানে আসলে ওনার সাথে থাকবেন ওনাকে নেবেন খুব ভালো একজন মানুষ খুব ভালো সময় কাটছে ওনার সাথে এটা আপনার বাসা এই যে লালভান দাদার মেয়ে নাম কি কি নাম ওর দাদার কিন্তু পাঁচটা সন্তান তাই নাকি মাশাআল্লাহ 12টা পড়ে এইগুলো আমাদের দাদার হচ্ছে 5টা সন্তান দেখলে বোঝা যায় না মনে হয় বয়স অল্প আর এই গ্রামটা রিসেন্টলি কিছুদিন আগে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে আসলেই একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটি গ্রাম খুব ভালো লাগছে আমরা ছিলাম কিন্তু ভাই কালকে রাতে যা ঠান্ডা পড়ছিল রে ভাই জীবন একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার মনে হয় ইয়েতে দেখলাম 14 ডিগ্রি কিন্তু ফিল লাইক 10-এর নিচে জীবন কাবাব হয়ে গেছে যদিও পর্যাপ্ত গরম কাপড় ছিল কম্বল ছিল লেপ ছিল তারপরও পাহাড়ের ঠান্ডা ভাই অন্য জিনিস এটা একটা স্থানীয় কবরস্থান
এখানকার সব বাসিন্দারা হচ্ছে খ্রিস্টান। আপনারা তো বম বম সম্প্রদায়। হ্যাঁ, এটা কি বম না? ওনারা বম সম্প্রদায় কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, আপনাদের এখানে কি খ্রিস্টান ধর্ম পালন করেন। বম বম সম্প্রদায়। আর এটা হচ্ছে ওনাদের এই কবরস্থান। তোর ভিডিও করো না, হ্যাঁ তো এটা দরকার। কারে করো ভিডিও? তো এটা দেখতেছেন আপনারা পাহাড়ি কলা, অনেক সুস্বাদু, অনেক মজা। আপনারা তো গরিব লোক, পাহাড়ে আসতে পারবেন না, এই পাহাড়ি মজা কলাও খাইতে পারবেন না। আমি বড় লোক, পাহাড়ে আসছি, মজার পাহাড়ি কলা খাচ্ছি। বানরও এখানে এই দিন কলা খায়। বানরেও কলা খায় না? ভালো বলছিস। বড় লোক কলা খায় আর বানরও কলা খায়। এটা তো রিভেঞ্জ আমি নেব। আসলে ভাই অনেক সুস্বাদু, পুরা মাখনের মতো, মাখন মাখন, সেই টেস্ট। দুটা টুরিস্ট এখানে গাড়ি গেল, এরা সম্ভবত কালকে কেউ করাটান বা বগালেকের আশেপাশে ছিল। বগালেক বা কেউ কেউ এটা তো থাকা যায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাঙ্গু নদী, এই নদীটা দিয়ে আমরা যাব। আমাদের বোট ঠিক করা আছে, ওই বোটে করে আমরা যাব বাইরে। এই যে তুমি তোমার ফোন শেষ করো। এই যে আমাদের RNPর পি ডাক্তার এখানে এসেও ডাক্তারি চলছে ওনার, ভেটেরিনারি ক্যাটের প্রেসক্রিপশন রেডি করতেছে। রাখাচ্ছে কে পেছন দিক দিয়ে? এই যে সবাই আমরা ব্যস্ত ভিডিও করতে। নদীর পাড়ে যাচ্ছি, ওখান থেকে নৌকা একটা প্রায় 20 মিনিটের রাইড আছে। মুনলাই পাড়া থেকে এই পাড়াটা, মুনলাই পাড়া থেকে এই পাড়টাতে যেতে অ্যারাউন্ড 15 মিনিটের হাঁটা রাস্তা দিয়ে। ট্রেকিং নাই, সো ইটস কমফোর্টেবল। সো দারুণ জায়গা, আসলে সুন্দর এত জায়গা আসলে কমফোর্ট ক্যামেরায় ধরা যাবে না। সমস্যাটা কি, সব জায়গায় দাঁড়া এই যেখানে দেখি সেটাই মনে করি একটু ভিডিও করি, একটু ভিডিও করি, একটু ছবি তুলি, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। এত বিউটির মধ্যে নির্বাচন করা তো মুশকিল নাকি? সেটাই, এই জন্যই বান্দরবনকে বলে আসলে কুইন অফ বিউটি। আসলেই কুইন অফ বিউটি। না, আসার সময় কিন্তু আমরা দেখছি যে বেশ অনেক নারকেল বাগানও আছে। এই জায়গাটা অনেক হাইটে না তো, ওই জন্য। না, পাহাড়ে আমি নারকেল গাছ লাগাতেও দেখি নাই ওনাদেরকে, কিন্তু এই অন্যান্য জায়গায় পাহাড়ে, কিন্তু এই সাইডটা দেখলাম যে রীতিমতো নারকেল বাগানও আছে। নেটওয়ার্ক নাই না? এই নারকেল গাছটা সুন্দর লাগছে। নেটওয়ার্ক নাই না? নেটওয়ার্ক একদমই নাই, শুধুমাত্র ফোনের নেটওয়ার্ক আছে, ইন্টারনেট। ইন দ্য স্ট্রিট। ভালো করছি স্যান্ডেল পরে আইছি, জুতা পরে আসলে জুতার অবস্থা কাইল হয়ে যেত। সাঙ্গু পারে চলে এসেছি, এইখান থেকে নামবো, আমাদের নৌকা অপেক্ষা করছে। ভালো যে এখানে সিঁড়িটা করা আছে, মানে ঘাট হিসাবেই, কারণ বর্ষার সময় পানি অনেক উপরে ওঠে। আপনারা হয়তো অন্যান্য ভিডিওতে দেখেছেন, তবে আমি যদি পারি বর্ষার সময় আসব। আমার একটা ব্লগ আছে, দেখেন বান্দরবনের উপরে আমার একটা প্লে লিস্ট আছে, বান্দরবন সিজন 1।
ওখানে আমরা বর্ষার শেষের দিকে এসেছিলাম, তো বৃষ্টিতে দেখেন যে সাঙ্গুর রূপ, ওইটাও অ্যাকচুয়াল রূপ না। সাঙ্গু বর্ষার সময় যে রূপ ধারণ করে সেটা আপনারা সাঙ্গুর এই রূপটা দেখে ইমাজিনও করতে পারবেন না যে কী রূপ ধারণ করে। তো এই যে আমাদের বোট অপেক্ষা করছে, আর এই যে পাড়ে দেখেন বেশ ফসল। এখানে যেটা দেখছেন এখানে আছে হচ্ছে আপনার বাদাম গাছ, এবং মাঝে মাঝে সম্ভবত না সিম না আলু। দাদা এগুলো তো বাদাম গাছ, বাদামের মাঝখানে এগুলা কি? ও সিম গাছ, আচ্ছা আচ্ছা সিম গাছ। এটা আমাদের নৌকা, এটা আমাদের সিঁড়ি, এটা আমাদের আরএনপি, আমরা ঝর্ণাতে যাচ্ছি। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এখন শুধু মজার মজা। এই সকালের বৃষ্টি রোদটাতে কিন্তু আপনার ঠান্ডাটা লাগছিল সেটা কিন্তু চলে গেছে। রোদটা শরীরে পড়তেছে, শরীর গরম হয়ে যাচ্ছে। আবার যখন শেডের মধ্যে যাচ্ছি
তখন কিন্তু আবার ঠান্ডা লাগছে। এটা অদ্ভুত একটা ব্যাপার, বেশ মজা লাগছে। আর বাতাসটা এত ফ্রেশ, মানে খুব ভরে নিঃশ্বাস। আরে ছেলেটার অনেক সুন্দর লাগতেছে দেখতে, ছেলেটাকে অনেক সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, আমরা চলে এসেছি রিজুক ঝর্ণাতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে রিজুক ঝর্ণা। তো এখন কুটি চলেন রিজুক ঝর্ণায় যাই। পাহাড়টা এদিকে বেশ সুন্দর। এই যে ঝর্ণাটা দেখছেন, এটার নাম হচ্ছে রিজুক ঝর্ণা। এটার উচ্চতা 125 ফিটের মতো, 125 ফিটের মতো হচ্ছে উচ্চতা। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, পানি বাতাসে পানির ইয়েটা লাগছে আমার গায়ে, খুব সুন্দর লাগছে। আর এইখানে একটা ব্যাপার আছে যে আমি আগে একবার এসেছিলাম, ছবি তুলেছিলাম। এটা এখানে ছবি তুলে কেন জানি একটা নীলাভ একটা ইফেক্ট আসে।
কেন আমি জানি না, হয়তো কোনো কালারের রিফ্লেকশন বা কোনো কিছু, পানি, গাছপালা, পাথর এইসব মিলে মনে হয় কোনো কিছু হবে, একটা রিফ্লেকশন আসে, বেশ সুন্দর লাগে। তো আপনারা এতক্ষণ দেখলেন হচ্ছে রিজুক ঝর্ণা দেখলেন এতক্ষণ। তো আমরা অনেক সকাল সকালে এসেছিলাম, তখন একদমই ভিড় ছিল না, এখন বেশ অনেক পর্যটক চলে এসেছে। তো যাই হোক, এখনকার মতো এই রিজুক ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। সবুজ ব্যাকগ্রাউন্ডে করবো। দেখা হবে বিকেলে সান্ধ্য প্রোগ্রামে, আমাদের আরেকটা আছে, তখন একটা নতুন ব্লগে দেখা হবে। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, দেখা হবে আবার নতুন ভিডিওতে। এখান থেকে বিদায়, খোদা হাফেজ। ওকে, বিসমিল্লাহ ফি আমানিল্লাহ। গো। ধাক্কা দিবেন, নিয়ে একটা জাম দিবেন, সামনের দিকে যা ঝুঁকবেন। ওকে জাম দিব, হ্যাঁ, ওকে। ওহো